ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেটা দেখলে সবার যে ক্রিপ্টোকারেন্সির যে আরবিট্রাজ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কারো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ডিটেলসে দেখতে গেলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তাহলে ভিডিও ফিরে আসা যাক। আরবিট্রাজটা কি? আরবিট্রাজটা হচ্ছে, ধরুন, বিভিন্ন যে প্রজেক্ট বা বিভিন্ন যে কয়েন বা ক্রিপ্টো যাই বলুন না কেন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এগুলো বিভিন্ন এক্সচেঞ্জে ট্রেড করে। ঠিক, প্রত্যেকটা এক্সচেঞ্জের ট্রেডিং একটা অ্যামাউন্ট হয়, যদিও এটা এপিআই এর মাধ্যমে সেম রেট চলে। কিছুদিন আগে এই আরবিট্রাজ করে বহুজনে বহু টাকা উপার্জন করেছেন। তার কারণ কোনো একটা এক্সচেঞ্জে যখন তার রেট কম থাকে, আমি ডিটেলস অবশ্যই দেখাবো। যখন কোনো এক্সচেঞ্জে ওই ক্রিপ্টোটার রেট কম থাকে, তখন হেভি পরিমাণে কিনে নিয়ে অন্য কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করে, যদি ওইখানকার রেট সামান্য কিছু পরিমাণ বেশি থাকলেও সেটা সেল করে যে প্রফিট হবে, সেটা হচ্ছে আরবিট্রাজ, যেটা সাথে সাথে ইনস্ট্যান্ট। ধরুন, কোনো একটা প্রজেক্টের রেট একটা এক্সচেঞ্জে চলছে 200 টাকা, আর ওই একই প্রজেক্টের আরেকটা এক্সচেঞ্জে রেট চলছে 250 টাকা। তাহলে আপনি 200 টাকার কোয়ান্টিটিতে, হিউজ কোয়ান্টিটিতে কিনলেন, বা যতটা আপনি পারলেন কিনলেন, কিনে নিয়ে সাথে সাথে আপনি ট্রান্সফার করলেন যে এক্সচেঞ্জে রেট বেশি আছে সেই এক্সচেঞ্জে, এবং সেখানে সেল করলেন 50 টাকা পার পিসে প্রফিট করে বেরোলেন। এটা হচ্ছে আরবিট্রাজ করা। তাহলে বোঝা গেল আরবিট্রাজটা কি। তো ক্রিপ্টো আরবিট্রাজ ট্রেডিংটা আগে বেশি ফেমাস ছিল। তার কারণ হচ্ছে, আগে এপিআই সিস্টেমটা অতটা স্ট্রং ছিল না। এপিআই সিস্টেম বলতে ওই পার্টিকুলার আপনার প্রজেক্টের সাথে যে এক্সচেঞ্জগুলোর যে লিঙ্ক আপ থাকে, সেই সেটাকে এপিআই সিস্টেমের লিঙ্ক আপ বলে। সেটা স্ট্রং ছিল না বলে যে রেটের যে ফ্ল্যাকচুয়েশন বা ওই ভলিউমের উপর ডিপেন্ড করে রেটের একটা অনেকটাই বিস্তর ফারাক দেখা দিত বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে। তো সেখান থেকে আপনি ট্রানজ্যাকশন করে প্রফিট বুক করা যেত। আমি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাবো দুটো ক্রিপ্টো মার্কেট। একটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে এবং একটা ক্রিপ্টো জিগো থেকে। তো ধরুন, আমি কয়েন মার্কেট ক্যাপে যদি ধরুন, আমি যদি বিটকয়েনের রেটটাকেই আমি এক্সাম্পল হিসাবে ধরি। যখনই আপনি বিটকয়েনের মধ্যে ঢুকলেন মার্কেট, এবার এখানে আপনি জানতে পারবেন যে এই বিটকয়েনটা কি কি মার্কেটে ট্রেড করছে, মানে এক্সচেঞ্জে ট্রেড করছে, এবং কি কি পেয়ারে। কিন্তু আমাদের লাগবে শুধুমাত্র সিঙ্গেল পেয়ার বলতে, ধরুন বিটিসি থেকে ইউএসডি বা এমন কিছু, বা মানে স্টেবল কয়েনের পেয়ারটা লাগবে। আর সেটা আমাদের আরেকটাও মাথায় রাখতে হবে, যে পেয়ারটা নিচ্ছি সেই পেয়ারটা ওই এক্সচেঞ্জে থাকতে হবে। যেমন ধরুন, এখানে আপনি ধরুন, আমি যদি এই দুটোর মধ্যে দেখাই, বিটিসি ধরুন বিটিসি বাই আপনার ইউএসডিটির মধ্যে 62,174 রেট চলছে। কয়েনবেস এক্সচেঞ্জে রেট চলছে, এটা হচ্ছে ইউএসডিটিতে রেট চলছে 62,195। এই যে গ্যাপ, এই গ্যাপটাতে আপনি প্রফিট বুক করবেন, এবং সেই প্রফিটটা করাটাই আরবিট্রাজ ট্রেডিং বলে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই মুহূর্তে কিন্তু আরবিট্রাজ ট্রেডিংয়ের করে কিছু প্রফিট, অত বেশি প্রফিট হয়তো করতে পারবেন না। তার কারণ হচ্ছে, এখন এপিআই সিস্টেমটা অনেকটাই স্ট্রং। আপনি দেখুন, এখানে রেট খুব বেশি যে ফারাক সেটা নেই, কিন্তু সামান্য কিছু মার্জিনে আপনার ফারাক আছে। এখানে আবার কিছু রিস্কও আছে। রিস্কটা বলতে, হয়তো আপনি বাই করলেন, বাই করে আপনি একটা এক্সচেঞ্জ থেকে আরেকটা এক্সচেঞ্জে
ট্রান্সফার যখন করবেন সেই সময়টুকুর মধ্যে যদি বাই চান্স ক্র্যাশ নামে বিটকয়েন, তাহলে কিন্তু আপনি কিছু প্রফিট করতে গিয়ে উল্টো লস করবেন। এটা কিন্তু মাথায় রেখে, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, প্রফিট লস টোটালটাই আপনার। আমি আপনাকে হেল্প করছি জিনিসটা বুঝতে। আর হচ্ছে, আমি যদি কয়েন গিকোর যদি আমি উদাহরণ নিই, ধরুন এক্সআরপি, আমি যদি এক্সআরপির ডিটেলসটা দেখতে চাই, যদিও এক্সআরপি এখন আপনাদের বা আমাদের মধ্যে একটু ফেমাস, মানে আমরা কিউরিওসিটির সাথে এক্সআরপিকে দেখছি। এক্সআরপি সম্বন্ধে বা প্রাইস প্রেডিকশন সম্বন্ধে যদি জানতে হয়, আমার একটা ভিডিও আছে, চেক করে নেবেন। এক্সআরপিতে ঢোকার পর আমি মার্কেটে আসার পর ঠিক একই রকমভাবে চেক করব। হ্যাঁ, তবে বন্ধুরা এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই যে বিভিন্ন যে এক্সচেঞ্জ, সব এক্সচেঞ্জ কিন্তু ভালো না। কিছু কিছু স্প্যাম এক্সচেঞ্জ আছে যেখানে আপনি টাকা তো ঢুকিয়ে ফেলবেন, কিন্তু আপনার উইথড্রল কিন্তু নিতে মাথা খারাপ হয়ে যাবে। তো আমি জাস্ট কনসেপ্টটা, যেহেতু আমার কাছে কোয়ারি এসেছিলো, সেই জন্য আমি কনসেপ্টটা বোঝাচ্ছি। আমি তো এটাকে রেকমেন্ড করি না, বা আমি কোনো দিন আরবিট্রাজ করিও নি। আপনারা যদি করতে পারেন, প্রফিট লস টোটালটা আপনার। আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি। ধরুন এখানে বাইন্যান্সের রেট চলছে আপনার 59.14, মানে 0.5914। আপনার দেখুন এখানে ধরুন আপনার এমএক্সিতে চলছে 0.59। তার মানে যে সামান্য কিছু যে ফ্ল্যাকচুয়েশন আছে, ওই সামান্য কিছুতেই আপনি প্রফিটটা বুক করতে হবে। সেটা আপনি বুঝতেই পারছেন, ওই $100 ট্রান্সফার করে নিয়ে কিন্তু আপনি প্রফিট কিছুই দেখতে পারবেন না। আরবিট্রাজটা যেহেতু আগে ম্যাক্সিমামভাবে কিছু কিছু প্রফিট করেছেন, বড় বড় ভেল থেকে শুরু করে বিভিন্ন যারা আগে ব্যাপারগুলো নিয়ে একটু টেকনিক্যাল নলেজ রাখতেন, তারা প্রফিট করেছেন, কিন্তু এই মুহূর্তে মনে হয় না এর প্রফিট মার্জিনটা খুব একটা আছে। হ্যাঁ, তবে অনেক সময় কিছু কিছু এক্সচেঞ্জে তার গ্লিচের জন্যে বা এক্সচেঞ্জের কিছু প্রবলেমের জন্যে রেটের ফ্ল্যাকচুয়েশন হয়। যেমন আমাদের সামনে কিছুদিন আগে এই এক্সআরপিরই কিছু রেট লিক হয়েছিল, যে $130 চলে গেছে বা $100 চলে গেছে। এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল গ্লিচ ছাড়া কিছুই না। ওই সময়ে আপনি না পারবেন এক্সচেঞ্জ থেকে টাকা বার করতে, না পারবেন আপনি ডিপোজিট করতে, কারণ ওই সময়ে এক্সচেঞ্জও মানে ব্লক হয়ে যায়, হ্যাং হয়ে যায়, ক্র্যাশ করে যায়। যেমন কিছুদিন আগে যে বিটকয়েনের যে পাম্পটা নিয়েছিল, সেখানেও কিন্তু আপনার কয়েন বেস এক্সচেঞ্জ মানে ক্র্যাশ করে গেছিলো, মানে পুরো এত পরিমাণে ট্রাফিকের লোডিং ছিল আর কি। তবে বোঝা গেল বন্ধুরা আরবিট্রাজ ব্যাপারটা। আরও যদি ডাউট থাকে আপনাদের, নিচে কমেন্ট করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন। আমি আরও ইজিভাবে বা সহজভাবে আপনাদেরকে বোঝাতে আমি সাহায্য করব বা বুঝিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন।